হরে কৃষ্ণ। মোহিনী একাদশী কবে, কিভাবে পালন করবেন? এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য, পালনের সময়সূচি সবিস্তার ভিডিওতে আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন। বৈশাখ মাসের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ একাদশী পালন করতে হবে 8ই মে বৃহস্পতিবার 2025। প্রতিটি ব্রতের ন্যায় এই ব্রতটিও আমাদের নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। এই একাদশী পালন করলে আপনি কি কি ফল পাবেন? পবিত্র মোহিনী একাদশী যদি আপনি পালন করেন, তাহলে সমস্ত পাপ, দুঃখ এবং এই জড় সংসারের মোহজাল থেকে আপনি মুক্ত হবেন। ভগবান রামচন্দ্র নিজে এই ব্রত পালন করেছিল, কারণ ভগবান রামচন্দ্র জনক নন্দিনী সীতামাতার দুঃখে বিরহে কষ্ট পাচ্ছিল, তাই ভগবান স্বয়ং এই একাদশী নিজে পালন করেছিল। অনেকে বলে একাদশী পালন করতে হবে, কোথায় লেখা আছে? সমস্ত শাস্ত্রে দীপ্ত কণ্ঠে ঘোষণা করা হয়েছে যে প্রতিটি একাদশী প্রতিটি মানুষকে পালন করা উচিত। ভবিষ্য পুরাণে পরম পুণ্য স্বরূপা এই তিথি পরমেশ্বর বিষ্ণুর আনন্দ বিধায়িনী। মহাকরুণাময় জগন্নাথ দেব একাদশী রূপে এই জগতে বিচরণ করছেন। এই অনন্ত স্বরূপা বিষ্ণু সকল জীবের মঙ্গলের উদ্দেশ্যে এই একাদশী রূপে প্রকটিত হয়েছেন। ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে মুক্ত পাওয়া যায়, কিন্তু একাদশী ব্রত পালন না করলে যে পাপ হয় সেই পাপের প্রায়শ্চিত্ত কোনো শাস্ত্রে লেখা নেই। তাই একাদশী ছাড়া আমাদের কোনো গতি নেই। একাদশী না করলে সমস্ত পাপে আমরা যুক্ত হব। তাই এই বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ একাদশী মোহিনী একাদশী আপনাদের নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। আমরা নিত্য প্রতিদিন এত দুঃখ কষ্ট পাচ্ছি কেন? এর একটাই কারণ, আসক্তি, মোহ, আমাদের ভোগ করার ইচ্ছা। তাই এই ভোগ করার ইচ্ছা যতদিন নিবৃত্তি না হচ্ছে, ততদিন আমাদের দুঃখ কষ্ট আমাদের চলতে থাকবে। এই জগতে প্রতিটি জীব কিন্তু ভোগ্য বস্তু, কেউ ভোক্তা নয়। ভোক্তা হচ্ছে ভগবান। আমাদের এখানেই ভুল, আমরা সবসময় ভোগ করতে চাই। ভোগ একজনই করে, সে হচ্ছে ভগবান স্বয়ং কৃষ্ণ। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছে? অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভব সমন্বিতা। তাই আমি সর্বস্ব কিছুর উৎস, আমার থেকে সমস্ত কিছু উৎপন্ন হয়েছে, এইটা যারা জানে তারাই আমার ভজন সাধনা করে। একাদশী আপনারা কিভাবে পালন করবেন আপনারা জানেন, তবু আমি বলে দিচ্ছি। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আমিষ আহার, দ্রুত ক্রীড়া, সমস্ত প্রকার নেশা এবং নারী পুরুষ সঙ্গ বর্জন রাখবেন। একাদশীর দিন আপনারা বেশি করে হরিনাম জপ করবেন, সম্ভব হলে গ্রন্থ পাঠ করবেন, এবং একাদশীর দিন সমস্ত প্রকার ফল, দুধ, ছানা এবং বাদাম সেদ্ধ, বাদাম ভাজা, আলু ভাজা এবং কাঁচকলা, আলু, কুমড়ো, পেঁপে শুদ্ধ ঘি দিয়ে তরকারি বানিয়ে ভগবানকে অর্পণ করে অনুকল্প প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। আপনি খেয়ে একাদশী ব্রত পালন করুন, না খেয়ে আপনাকে পালন করতে হবে না। একাদশী আপনি করুন যে কোনো প্রকারে। যদি নির্জলা করেন তো ভালো। এই কলিযুগের মানুষ অনাহারে থাকতে পারে না, তাই আপনি অনুকল্প নিয়ে আপনি ব্রত করুন। ব্রত অবশ্যই করতে হবে আপনাদেরকে, না হলে আমাদের গতি নেই। এইভাবে ব্রতটি পালন করবেন। মানুষের জন্ম নিয়ে ভগবানের সেবা না করি, তাহলে এই জন্মটাই আমাদের বৃথা। তাই জন্য সবাইকে নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করতে হবে। একাদশীর দিন পঞ্চশস্য আপনারা গ্রহণ করবেন না। পঞ্চশস্য কি কি? ধান জাতীয়, গম জাতীয়, ভুট্টা জাতীয়, জব জাতীয়, ডাল জাতীয়, তিল জাতীয়, সরষে জাতীয় এই সমস্ত খাদ্য সামগ্রী আপনারা একাদশীর দিন গ্রহণ করবেন না। এইভাবে আপনিও একাদশীর দিন পঞ্চশস্য আহার করবেন না, অপরকেও পঞ্চশস্য আহার করাবেন না। এই একাদশীর মহাত্ম্য যে শ্রবণ করবে সে 1000 গোদানের ফল লাভ পাবে। কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়।
এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিবান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকর্মে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যা আসক্ত, লম্পট, দ্যুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষণ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই এই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সেই কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গৌরীরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নাই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই
এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। একাদশী যেমন গুরুত্বপূর্ণ, একাদশীর পালনটাও ততটাই গুরুত্বপূর্ণ। তাই একাদশীর পরের দিন নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। সেই পালনের সময়টি আমি এখন বলবো। আপনি যেখানেই থাকুন না কেন সেই সময় অনুযায়ী আপনারা পালন করে নেবেন। এখন আমি এই মোহিনী একাদশীর পালনের সময় প্রদান করছি। এইভাবে আপনারা ব্রতটি পালন করুন। এখানে বিশ্রাম রাখছি, আবার পরবর্তী ভিডিও দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। সবাইকে বৈষ্ণব প্রণাম। হরে কৃষ্ণ।